Guys, welcome to you all in your trustworthy education channel সৌর শিক্ষা। আজকের ইন্ডিয়ান পলিটির ক্লাসে আমরা আলোচনা করব পার্লামেন্টারি সিস্টেম বলতে পার্লামেন্টারি এটা এসছে পার্লামেন্ট থেকে, অর্থাৎ সংসদ। আমরা সংসদের যে গঠন প্রণালী কীরকম হয় সেটা আলোচনা করব আজকের ভিডিওতে। যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যেহেতু ভিডিওটা একটু মতো লিঙ্কই হবে, তাই প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকো। আশা করব ভিডিওটা তোমাদের কাছে খুবই ফ্রুটফুল হবে। চলো শুরু করি। প্রথমে জানতে হবে, এই যে আমরা বলছি পার্লামেন্ট, এটা মূলত তিনটে কম্পোনেন্টস নিয়ে গঠিত হয়। তিনটে কম্পোনেন্টস, সবগুলো নোট করে নেবে, দেখবে ক্লাস শেষে সুন্দর একটা নোট হয়ে যাবে পার্লামেন্ট নিয়ে, তাই না? যাই হোক, তো এই যে বলছিলাম আমরা যে পার্লামেন্ট গঠিত হয় তিনটে কম্পোনেন্টস নিয়ে। কি কি সেই তিনটে কম্পোনেন্ট? আমরা এক নম্বরে বলবো প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, দু নম্বরে বলবো আমরা লোকসভা, আর তিন নম্বরে রাজ্যসভা অর্থাৎ আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। তাই তো, তাহলে তিনটে কম্পোনেন্টস ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব এই যে ভারতের সংবিধান, এটা কিন্তু একটা বৃহৎ লিখিত এবং খুবই জটিল একটা সংবিধান, খুবই জটিল শাসন ব্যবস্থাটা, খুবই জটিল একটা কমপ্লেক্স। তো তাহলে এখন বক্তব্য হচ্ছে যে পার্লামেন্ট কিছুগুলো কমিটি গঠন করে। এখন তোমার প্রশ্ন হবে যে পার্লামেন্ট কমিটি গঠন করা কি দরকার ছিল? রাজ্যসভা আছে, লোকসভা আছে, এনারাই তো সদস্য কাজগুলো করে থাকেন আর কি। কিন্তু তা নয়, অনেক সময় এমন এত বড় শাসন ব্যবস্থা, একটা বৃহৎ এবং জটিল শাসন ব্যবস্থা, সেটাতে কার্যকর করার জন্য আর কি আমাদের অনেকগুলো কমিটি গঠন করতে হয়। অনেক সময় কি হয়, বিশেষজ্ঞদের অভাব থাকে, এক্সপার্ট যিনি, আর কি সময়ের অভাব। যেহেতু আমি আগেও বললাম যে শাসন ব্যবস্থা একটা বৃহৎ এবং জটিল সংবিধান, সেহেতু অনেকগুলো কমিটি গঠন করতেই হয় এবং তাছাড়াও বিশেষজ্ঞদের অভাব থাকে, এবং দু নম্বর কি বললাম, অনেক সময় সময়েরও অভাব থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে কমিটি কী জন্য গঠিত হয়। এরপর ভারতের সংবিধানে স্পেসিফিকভাবে কিছু কিন্তু বলা নেই যে পার্লামেন্ট এতগুলি কমিটি নিয়ে গঠিত হতে হবে, কমিটিগুলোর প্রসিডিওর কি হবে, কম্পোজিশন কি হবে, টেনিওর কি হবে, কিচ্ছু বলা নেই, কিচ্ছু না। তাহলে শুধুমাত্র বলা হয়েছে, আমরা যদি আর্টিকেল নাম্বার 105-এ তাকাই, অর্থাৎ 105 নম্বর আর্টিকেল বা ধারায় কি বলা হয়েছে না, পার্লামেন্ট ইচ্ছে করলে অবশ্যই বিভিন্ন তাদের সুবিধার্থে কমিটি গঠন করতেই পারে। এছাড়াও 118 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে যে যাদেরকে নিয়োগ করা হবে কমিটিতে, তাদের টেনিওর কি হবে বা টার্ম অ্যান্ড কন্ডিশন কি হবে, প্রসিডিওর কি হবে, সেই সমস্তগুলো 118 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে দুটো ধারা বললাম আমরা, 105 নম্বর আর্টিকেল আর 118 নম্বর আর্টিকেল। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এরপর যারা মেম্বার হবে তারা, তাহলে একটা পার্লামেন্টারি কমিটি তো দুর্গাপূজা বা কালী পূজা কমিটি থেকে আলাদা হতে হবে, তাই না? তাহলে নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই থাকবে, যে না এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকলে এই কমিটিটা হচ্ছে পার্লামেন্টারি কমিটি। তাহলে কী কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো? আমরা চারটে কন্ডিশন পড়ব। এক নম্বর কন্ডিশন, অ্যাপয়েন্টেড বাই বা নমিনেটেড বাই দ্য স্পিকার অফ লোকসভা অ্যান্ড দ্য চেয়ারম্যান অর দ্য চেয়ারম্যান অফ লোকসভা, রাজ্যসভা। তাহলে হয় লোকসভার স্পিকার নিয়োগ করতে হবে, কিংবা মানে যে মেম্বারটা নিয়োগ হবে, যিনি নিয়োগ হবেন, ওনাকে আইদার নিয়োগ করবেন লোকসভার স্পিকার, আর না হলে নিয়োগ করবেন রাজ্যসভার চেয়ারম্যান। আশা করব ক্লিয়ার। দু নম্বর আমাদের কন্ডিশন কি হবে? দু নম্বর কন্ডিশন হবে ওয়ার্কস আন্ডার দ্য ডিরেকশন অফ স্পিকার অর দ্য চেয়ারম্যান। যে কাজগুলো করবে সেগুলো ডিরেকশন কিন্তু কে দেবেন? অবভিয়াসলি রাজ্যসভার চেয়ারম্যান, না লোকসভার স্পিকার। তিন নম্বর কি? প্রেজেন্টস ইটস ওয়ার্কস, এর যে রিপোর্টস বা প্রেজেন্ট করবে যে রিপোর্টগুলো, কার কাছে রিপোর্ট পেশ করতে হবে? অবভিয়াসলি চেয়ারম্যান অর স্পিকার। অ্যান্ড নাম্বার ফোর কি? নাম্বার ফোর হচ্ছে হ্যাজ আ সেক্রেটারিয়েট। চার নম্বর কি বললাম? হ্যাজ আ সেক্রেটারিয়েট, একটা সচিবালয় থাকবে, প্রোভাইডেড বাই লোকসভা অর রাজ্যসভা। যে সচিবালয়টা প্রোভাইড করবেন কে? আইদার রাজ্যসভা অর লোকসভা। আশা করব ক্লিয়ার। এরপর আমরা জেনে নেব পার্লামেন্টের ক্লাসিফিকেশন কী কী। এই পার্লামেন্ট আমরা দুটো ভাগে ক্লাসিফাই করব। এক নম্বর স্ট্যান্ডিং, আরেকটা দু নম্বর কি হবে? অ্যাডহক, ADHOC। এবারে স্ট্যান্ডিং পার্লামেন্ট আরটা হচ্ছে অ্যাডহক পার্লামেন্ট। স্ট্যান্ডিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে অবভিয়াসলি। নাম্বার ওয়ান, পার্মানেন্ট, অবশ্যই স্থায়ী কমিটি। স্ট্যান্ডিং কমিটি অবশ্যই স্থায়ী এবং কাজটা করবে কন্টিনিউয়ালি বেসিসে, থেমে থাকবে না।
যে 1 বছর কাজ হলো 2 বছর গ্যাপ থাকলো, আবার 1 বছর কাজ হবে না, এরকম না, কন্টিনিউয়াল বেসিসে কাজ হয়ে যাবে। আরেকটা কি, একটা নির্দিষ্ট প্রত্যেক বছর এই কমিটি কিন্তু গঠিত হবে নির্দিষ্ট টার্মসের জন্য। আর অ্যাডহকটা কি, অবভিয়াসলি টেম্পোরারি। অ্যাডহক মানে তো অস্থায়ী, একটা অস্থায়ী কমিটি। কখন গঠিত হবে? কোনো বিশেষ কাজের জন্য এই কমিটি গঠিত হয়, বিশেষ কাজটা হয়ে গেলে কমিটি ভেঙে ফেলা হয়, দ্যাটস অল। তাহলে টোটাল পার্লামেন্টারি সিস্টেমের একটা বেসিক কনসেপ্ট, এটা কিন্তু ফুল কনসেপ্ট নয়, একটা বেসিক কনসেপ্ট আজকের ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।